দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে। ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। আমি যখন বলতে আরম্ভ করেছি, একজন মাস্টার মশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা ভোট মারবো। মাস্টার মশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা ভোট মারছে। 100 থেকে 50 থেকে 100টা ভোট এক একটা বুথে পড়ে। ভাবুন, 250টা যদি বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট করলো? ওটাই তো লিড আছে। বাকি আমাদের যে পিছিয়ে আছে টিএমসি। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট, না ছাপ্পা ভোট। ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি ইতিহাসে টিএমসি, তারা মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। 25-30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতে যে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতে। সিপিএম তাই করতো। এবারে এসআইআর ভাই গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন বলছে একটা নামও ভোট উঠতে দেবো না, আর অরিজিনাল ভোটারকে বাদ দেবো না। গামছার মতো নিংড়াচ্ছে, টিএমসি লোকের চোখ থেকে জল পড়ছে। একটাও থাকবে না, জেনে রাখুন। আপনারা খালি লাইনে দাঁড়িয়ে ভোটটা দিন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমাকে, লিপদা আমরা তো প্রত্যেকবারে বিজেপিকে ভোট দিই, আপনারা জিততে পারেন না। আমি যে হ্যাঁ এবার দিন জিতে যাবো। বলছে ভোটটা যায় কোথায়? ভোট যায় না কোথাও, ভোটটা বিজেপিতে যায়। তাই 2,40,00,000, 2,38,00,000 ভোট আমরা বারে বারে পেয়েছি। তারপরেও এই যে 50-60 লক্ষ ভোট বেশি, সেটা হচ্ছে ওই 1 কোটি ভুতুড়ে ভোটারের থেকে ভোটটা পড়ে যায়। তাই আমরা জিতেও হেরে যাই। এবারে কিন্তু তা হবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে। ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। আমি যখন বলতে আরম্ভ করেছি, একজন মাস্টার মশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা ভোট মারবো। মাস্টার মশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা ভোট মারছে। 100 থেকে 50 থেকে 100টা ভোট এক একটা বুথে পড়ে। ভাবুন, 250টা যদি বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট করলো? ওটাই তো লিড আছে। বাকি আমাদের যে পিছিয়ে আছে টিএমসি। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট, না ছাপ্পা ভোট। ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি ইতিহাসে টিএমসি, তারা মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। বিহারে এসআইআর হলো, তখন থেকে চিৎকার চেঁচামেচি, এসআইআর হচ্ছে, এই ভোট চুরি হচ্ছে। আর ওই যুব নেতা বলছিল ভোট চোর, গদ্দি ছোড়। মোদীজিকে বলছে ভোট চোর, ভোট চোর, ভোট চোর। যখন ভোটের রেজাল্ট বেরোলো, মানুষ এমন ধুইয়েছে না, কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিহারে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশে কংগ্রেস নাই। বাংলায় এখানে তো চন্দন দেওয়ার জন্য পাওয়া যায় না। একটা বাই ইলেকশনে মুসলমানরা জিতিয়ে দিয়েছিল টিএমসি এর টাইট দেওয়ার জন্য, সেও চুপি চুপি গোয়ালে ঢুকে পড়েছিল। বউনি করতে পারেনি সিপিএম কংগ্রেস, যারা একজন ভোট ভোটে জিতত। আর এবারে টিএমসি সুযোগ এসে। আসুন, পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ছেলে মেয়ের ভাগ্যের পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা ভারতবর্ষ তারা বারবার বিজেপিকে জেতাচ্ছে। 3-3 বার মোদীকে প্রাইম মিনিস্টার করেছে এখানকার লোকের। আর আমাদের এই বাংলার ছেলে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছিলেন জনসংঘকে। সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি, মোদীজি আপনাদের যে গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টি আমরা রক্ষা করব। সারা ভারতবর্ষের লোক মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করে। তাই বিহারে শেষ সপ্তাহ পর্যন্ত কে জিতবে, কে জিতবে, বিজেপি জিতবে কি আরজেডি জিতবে, লোকে এমন মারলো ঝাড়ু, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি 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 চলছে। নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে শ্রদ্ধা, যে বিশ্বাস আছে, তার কারণ বিজেপি তিনি নেতা। সেই বিজেপি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা আছি নরেন্দ্র মোদীর এখানে প্রতিনিধি, আপনার স্বপ্নকে সফল করব। আপনার যে অত্যাচার হচ্ছে, আপনার উপরে যে লুট হচ্ছে, আপনার অধিকার যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমরা ফিরিয়ে দেবো, তার প্রতিবাদ করবো। তাই গ্রামে গঞ্জে শহরে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। 2021 সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের, এখনো বহু কর্মী আমাদের বাড়িতে নেই, বাড়ি ভেঙে দিয়ে থাকার মতো নেই, বাংলার বাইরে গিয়ে কাজ করছে। তারা ফিরবে আবার এই ইলেকশনে। বলছে দাদা যাই হোক, এবার ইলেকশনে এসপার ওসপার করতে হবে, আবার এসে কাজ করবে। খালি আপনারা আমাদের সাহস দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন বলে আমরা বড় কথা বলছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, এখানে এমপি এমএলএরা বসে আছেন, সবই আপনাদের আশীর্বাদ। যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন, আবার দাঁড়ান। আপনারা যেটা চেয়েছেন দিন,
2026 সালে সেটা সফল হবে।